আত্মমর্যাদা তাদের মধ্যে তৈরি করবে। এরপরের পয়েন্ট, আত্মমর্যাদা তাদের মধ্যে তৈরি করবেন। কিভাবে আত্মমর্যাদা? ওর সাথে কথা বলছেন কিভাবে, ওর মধ্যে কিন্তু মর্যাদা তৈরি, আত্মমর্যাদা। বাচ্চাদের কিন্তু পার্সোনালিটি আছে, জানেন, ওদের ব্যক্তিত্ব আছে। আপনি ওকে বকা দিয়ে দেখেন, ওর মধ্যে সেটা লাল হয়ে যাবে। তার মধ্যে ওর মধ্যে একটা ব্যক্তিত্ব আছে, জন্মগতভাবে ব্যক্তিত্ব। তো এটা জন্মগত ব্যক্তিত্ব। ছোট বাচ্চাকে দেখুন, আপনি একটু আঘাত করে দেখেন, ও কিন্তু একটু রিয়েক্ট করার চেষ্টা করুন, আরো জোরে কাঁদবে। তার মানে হচ্ছে কি, ওর ব্যক্তিত্বে আঘাত লেগেছে। ওর ব্যক্তিত্ব তৈরি করার কাজ আপনাদের। ওর সাথে শব্দ করবেন, কোন স্কেলে কথা বলবেন, স্কেলটা নির্ধারণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করো যখন তাদের বয়স কত? 7। আর নামাজের জন্য শাসন করো যখন তাদের বয়স কত? 10। তাহলে কত বছর আদেশ করতে বলেছেন? 7 বছর থেকে 10 বছর। 3 বছর কেবল বলতে যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এবং আপনি তো প্রথমবার পড়ার পরে এরপরে খন্তি নিয়ে আসেন হচ্ছে ইয়ে থেকে, তাই না, রান্নাঘর থেকে। এখনো তুই উঠলি না, তোর বাপটাই আসলে এরকম। এরপরে আলোচনা চলে গেছে বাপের কাছে। মানে দিস আর প্র্যাকটিক্যাল ইস্যুস। আমরা এগুলো কেন জানি? এগুলো জানি হচ্ছে মানুষরা এসে এগুলো বলে। প্রতিদিনই ফ্যামিলি ইস্যু নিয়ে আমাদেরকে কাউন্সেলিং করা লাগে, প্রতিদিনই বলতে গেলে, হয় ফোনে অথবা কি অফিসে। কখনো বাচ্চাদের সাথে আলোচনায় স্ত্রীর সাথে কথাবার্তা শুরু করলেন, এরপরে শাশুড়ির কাছে চলে গেলেন, শ্বশুর। আলোচনা হলো স্ত্রী কিনে, মানে কোন একটা ঝামেলা, ঝগড়া বিবাদ হয় না কোন ফ্যামিলিতে? পৃথিবীতে একটা ফ্যামিলি কেউ দেখাতে পারবে না যেখানে কোনো বিতর্ক হয় না। বিতর্ক কম এবং বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার স্ত্রীদেরকে রেখে 1 মাস গিয়ে মসজিদে ছিলেন না? ছিলেন কিনা? মসজিদ থেকে 1 মাসে 29তম দিনে মসজিদ থেকে আসলেন এবং নিয়েও আসলেন কি আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুবই করে তিনি সমাধান করলেন এবং নিয়ে আসলেন। আসার পরে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি বলছেন 1 মাস থাকবেন না, এখন তো 29 দিন। অবস্থাটা কি? আমাদের ভাইয়েরা হলে তো লাঠি নিয়ে এবার নামতো। বলে কি, আমি আইসি এখনো 29তম দিনেও আমার খোসা মেয়েরা কথা বলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? উনি হেসে দিলেন, বলে আয়েশা আপনি জানেন না, মাস কিন্তু 29 দিনে হয়। আর ওই মাস কয় দিনে হয়? 29 এবং 30। আপনি কি জানেন না আর ওই মাস কিন্তু 29 দিনে হয়? ওকে, আমি 29 দিন, আমি তো 1 মাসে দেখে আসছি। ফ্যামিলি ক্রাইসিস সবার ঘরে আছে, কিন্তু মূলত প্রজ্ঞা হলো হাউ টু হ্যান্ডেল, কে কিভাবে হ্যান্ডেল করছে, এটা হচ্ছে এখানকার ইস্যু। বাচ্চাদের আপনাদের আচরণ কিন্তু বাচ্চার মধ্যে পার্সোনালিটি তৈরি করে। আপনারা কিভাবে কথা বলছেন, একজন আরেকজনের দিকে কিভাবে তাকাচ্ছেন, ওদের সাথে কিভাবে আপনারা আচরণ করছেন, ওদের সাথে সম্মানজনক কথাবার্তা বলা। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে 2টা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করব। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু তো গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, 1-2টা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। ওনার একটা বৈশিষ্ট্য ছিল প্রচুর পরিমাণ, উনি বলতে চাচা, উনি চাচা বলতেন সবাইকে, বলে যে চাচা, আমাকে বলতে চাচা, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ, কি বিশাল বড় সাদকায়ে জারিয়ার কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে।